দর্শক, এই মুহূর্তে আছে জুরাইন রেলগেটে এবং স্বাধীন বাংলা পুনর্বিনির্মাণের কাজে নিয়োজিত হচ্ছে ছাত্র ভাইরা। তারা প্রস্তুতি নিচ্ছে এই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য। তাদের দেশকে স্বাধীন করে তারা নিজ হাতে তাদের দেশকে পরিষ্কার করবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্ররা সবাই একসাথে এক হয়েছে এবং প্রস্তুতি নিচ্ছে তাদের দেশকে পরিষ্কার করার জন্য। একটু কাছ থেকে দেখাতে চাই, সকল ভাইয়েরা এখন ঝাড়ু দেওয়ার কাজে নিযুক্ত হবে। তারা কিন্তু নিজ নিজ দায়িত্ব থেকে, নিজ নিজ দেশপ্রেম থেকে এবং মমতাবোধ থেকেই কিন্তু তারা সবাই একত্রিত হয়েছে এবং তারা তাদের দেশকে সাজাবে এই সংকল্পে তারা এগিয়ে এসেছে। খুবই সুন্দর একটি দৃশ্য, আসলে গর্বে আমারও বুকটি ভরে যাচ্ছে যে এমন সোনার ছেলে বাংলা পেয়েছে এবং বাংলার জমিনে এমন সোনার ছেলের জন্ম হয়েছে। সত্যি দেশপ্রেমের এমন দৃষ্টান্ত খুবই বিরল। এই সেই সোনার ছেলেরা যাদেরকে দেখতে পাচ্ছেন, যারা তাদের দেশকে স্বাধীন করে আজ সেই দেশ পুনর্বিনির্মাণের কাজের জন্য আবার ছুটে এসেছে। দর্শক, জুরাইন রেলগেটের এখানে দেশ পুনর্বিনির্মাণের কাজে নিযুক্ত হচ্ছে ছাত্র ভাইয়েরা। দেশকে স্বাধীন করে পুনরায় দেশকে ঝাড়ু দিয়ে এবং ট্রাফিকের কাজ করে দেশকে পুনর্বিনির্মাণের কাজে নিযুক্ত হচ্ছে এবং সেই সাথে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছে বিনির্মাণ করতে। কারণ দেশটা তাদের নিজ নিজ দায়িত্ব থেকেই কিন্তু তারা এই কাজগুলো শুরু করছে। নেই কোনো ভেদাভেদ, নেই কোনো মনোমালিন্য, সবাই এক হয়ে ধন্য এই দেশ, ধন্য এই জাতি এমন সোনার ছেলেদের পেয়ে, যারা দেশকে স্বাধীন করেছে আবার দেশকে পুনর্বিনির্মাণের কাজে নিযুক্ত হয়েছে। গর্বিত আজ আমরা, গর্বিত এই জাতি হয়ে। দর্শক, চলছে দেশ বিনির্মাণের কাজ। দেশ ছাত্ররাই কিন্তু ট্রাফিকের কাজ করছে। দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে যখন ট্রাফিক পুলিশ নেয় তখন কিন্তু ছাত্র ভাইয়েরাই ট্রাফিক পুলিশের কাজে নিয়োজিত হচ্ছে। কে বলেছে এই দেশে সোনার ছেলে নেই? সোনার ছেলের যে অভাব নেই এই দেশে। দেখুন দেশ পুনর্বিনির্মাণের কাজে কিভাবে নিয়োজিত হয়েছে সেই সোনার ছেলেরা।